আমি এবার মনের মতো বিধায়ক পেয়েছি। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সাপোর্টার। বিজেপির বিধায়ককে পাশে দাঁড় করিয়ে বিজেপির সুনাম হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। হুগলি জেলা স্তরে দিশা কমিটির অনুষ্ঠানে চুচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ছিলেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। বুধবারের এই বৈঠকের পরে রচনাকে দেখা যায় সুবীরের গলায় গলা মেলাতে। তার সঙ্গে শোনা যায় রচনার গলায় বিজেপির সুনাম। রচনা বলেন যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম, তাতে ব্যাঘাত ঘটেছে, তাই দল পরিবর্তন করেছি। আমরা মোদিজি, অমিত শাহজি, শুভেন্দুদার সাপোর্টার। চুচুড়ায় খুব ভালো বিধায়ক পেয়েছি। চুচুড়ার বিধায়ককে পাশে নিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এই দিশার মিটিং অ্যারেঞ্জ করা হচ্ছে, প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে এবং ভীষণ ফ্রুটফুল একটা মিটিং, কারণ অনেক রকম বার্তা, অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের প্রবলেমস নিয়ে এই মিটিং হয়েছে এবং যাতে সাধারণ মানুষ উপকৃত হন সেই জন্যে আমাদের বিধায়কদেরকে, সব বিধায়করা ছিলেন, প্লাস আমি মিতালি বাগও ছিলেন। তো আমরা সাংসদরা অনেক কিছু জানলাম, বুঝলাম। আগামী দিনে মানুষের কাছে পৌঁছতে গিয়ে এবং মানুষের যখন কোনো প্রশ্ন আসবে তখন আমরা কীভাবে সকলের সম্মুখীন হব সেই বিষয় নিয়ে আজকের এই মিটিং ছিল এবং যথেষ্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল। দেখা যাক। দিদি, আপনি তো বিরোধী দলের চাপও পেয়েছেন, এসেওছেন, কি বলবেন? বিগত দিনে কি এটা হতো না? দেখুন, কি হতো না, কি আগে হয়েছে সেগুলো নিয়ে আর পোস্টমর্টম করে লাভ নেই। আগামী দিন যাতে সুন্দর হয়, পশ্চিমবাংলার মানুষ যাতে ভালো থাকেন, সুরক্ষিত থাকেন, পশ্চিমবঙ্গের যাতে উন্নয়ন হয়, সেই দিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত এবং সেই দিক দিয়ে সেইভাবেই কাজ করা উচিত এবং সেভাবে এগিয়ে যাওয়া উচিত। দিদি, তৃণমূল কালীঘাট তৃণমূলের দুই তৃণমূলের দ্বন্দ্ব, কি বলবেন? দ্বন্দ্ব মিটে যাবে খুব তাড়াতাড়ি, দ্বন্দ্ব আর বেশি দিন থাকবে। তাহলে 21শে জুলাই নিয়ে কিছু বার্তা দেবেন? 21শে জুলাই, দেখুন, 21শে জুলাই তো ভীষণ একটা আবেগময় একটা দিন। এটার মধ্যে তো এরকম নেই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সেই সব কথাগুলো আমরা পিছনে ফেলে রেখে যারা আজকে 21শে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় আমাদের মানানো উচিত 21শে জুলাই। এই জায়গায় আমার মনে হয় দলীয় বিভাজন না আনানো ভালো। যেসব তৃণমূল বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে আছে, কর্মীরা বলছে আপনারা সরে গিয়ে। দেখো, বাকিরা কে কী বলবেন, যারা বহু বছর ধরে রাজনীতি করছেন বা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস পার্টির সাথে রয়েছেন, তাদের বক্তব্য এবং আমার বক্তব্যের মধ্যে তো তফাৎ থাকবেই, কারণ তারা অনেক বেশি দেখেছেন দলকে, তারা অনেক বেশি বুঝেছেন রাজনীতি। তারা যে কথাটা বলবেন, আর আমি আজকে 2 বছর হলো এসেছি, আমি রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে নই, কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে এসে আমাকে এখানে আনা হয়েছে এবং এখানে আসার পরে আমি 2 বছরে যা যা দেখেছি, যা যা উপলব্ধি করেছি এবং যেই স্বপ্ন নিয়ে আমি দেখেছি সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি দল পরিবর্তন করেছি। বাকিরা হয়তো তাদের অন্যরকম মতামত দেবেন, সেই মতামতের রায় আপনাদের তাদের থেকে নিতে হবে। আমি একজন ফিল্ম স্টার হয়ে রাজনীতিতে আসার পরে যেই চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম সেটাতে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি আজকে তৃণমূল কংগ্রেসে পরিণত। হুগলি জেলার প্রধান উপপৌরপ্রধান নেই, অচল অবস্থার সৃষ্টি হতে চলেছে। সব কিছুরই একটা পরিবর্তন আসছে, সময় লাগবে এবং সেটাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। হুগলিতে কম দেখা যাচ্ছে আপনাদের। কোথায় দেখা যাচ্ছে কম? হুগলিতে এখন নিশ্চয়ই আসবো, এরপরে হুগলিতেই দেখা যাবে। রচনা আরো বলেন, কোনো চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসিনি। এখানে যদি দাদার সহযোগিতা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই, আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে। চুচুড়া এবার মনের মতো বিধায়ক পেয়েছি। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সাপোর্টার। মোদিজি, অমিত শাহজি এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে, আমরা আর কিছুই চাই না। আগে কি হয়েছে, কি হতো না, সেসব পোস্টমর্টেম করে এখন লাভ নেই। আমাদের লক্ষ্য এখন রাজ্যের উন্নয়ন। 21শে জুলাই ভীষণ একটা আবেগময় দিন। এটার মধ্যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এসব নেই। এগুলোকে পেছনে ফেলে রেখে যারা ওদিন শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় দিনটাকে পালন করা উচিত। যারা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস করছেন তাদের সঙ্গে আমার বক্তব্যে তফাৎ থাকবে। আমি একটা অন্য জায়গা থেকে এসেছি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি যা যা উপলব্ধি করেছি, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই দল বদল পরিবর্তন করেছি। বাকিরা কি মতামত দেবে সেটা তাদের ব্যাপার।